চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে। পুরুষরা আবার বলতে পারে যে অগ্রাধিকার দিল ক্ষেত্রে, কিন্তু আমাদেরকে ঠকাইছে না। তোমাকেও ঠকায় নাই ইসলাম, আল্লাহ তোমাকেও ঠকান নাই, বরং তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবল করেছেন, নারীকে আল্লাহ পাক দুর্বল করেছেন। দুর্বল যেখানে থাকে অধিকার সেখানে বেশি থাকে, সবল যেখানে থাকে দায়িত্ব সেখানে বেশি থাকে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা, সবলতা, দায়িত্ব এবং অধিকার এই তিনটা জিনিস মিলিয়ে পূর্ণাঙ্গ প্যাকেজ হয়েছে। এবং সেই প্যাকেজের চূড়ান্ত কথা হলো মানব সমাজের মধ্যে চূড়ান্ত ভারসাম্য এবং চমৎকার ইনসাফ কায়েম হয়েছে। যদি শুধুমাত্র সম্পদের হিসাব করা হয়, সম্পদের হিসাব যদি শুধুমাত্র আয়ের হিসাব করেন, ব্যয়ের হিসাব না করেন, পশ্চিমকালেও কোনো মানুষের প্রকৃত হিসাব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, আমি আপনাদেরকে বলি, একটা হিসাব দিয়ে আপনারা বুঝেন। মনে করেন দুইজন ভাই আপনাদের এলাকার, একজন ভাইয়ের প্রতি মাসে 10,000 টাকা করে ইনকাম, আরেকজন ভাইয়ের প্রতি মাসে 20,000 টাকা করে ইনকাম। তো 10,000 টাকা করে ইনকাম যে করে, 20,000 টাকা করে যে ইনকাম করে, এই দুই ভাই যদি সারা বছর ইনকাম করার পরে বছর শেষে বড় ভাইয়ের ইনকাম 20,000, ছোট ভাইয়ের ইনকাম 10,000, বছর শেষে বড় ভাইয়ের ইনকাম দাঁড়ালো কত? 2,40,000। আচ্ছা, ছোট ভাইয়ের ইনকাম প্রতি মাসে 10,000 টাকা, বছর শেষে তার ইনকাম কত দাঁড়ালো? 1,20,000। আচ্ছা, ইনকাম তো একজন 1,20,000 আর ইনকাম আরেকজনের 2,40,000। ইনকামের মধ্যে তো তারতম্য আছে, তফাৎ আছে। এই দুই ভাইয়ের মধ্যে অধিক সম্পদশালী কে? অধিক সম্পদশালী বড় ভাই। এই তো বললেন আপনারা, মনে রাখেন। আপনাদের জবাব হলো, এক ভাইয়ের সম্পত্তির ইনকাম মাসে 10,000, আরেক ভাইয়ের ইনকাম মাসে 20,000। আপনাদের জবাব হলো, এই দুই ভাইয়ের মধ্যে সম্পত্তিশালী বড় লোক হলো বড় ভাই, কারণ মাসে তার ইনকাম 20,000, বছরে তার ইনকাম 2,40,000। এবার দ্বিতীয় প্রশ্ন শুনেন। যেই ভাইয়ের ইনকাম 10,000, সে এখনো বিয়ে করে নাই, সে শুধুমাত্র ইনকাম করে, তার সংসারের কোনো খরচ নাই, বরং সে বড় ভাইয়ের সংসারে থাকে, 10,000 টাকা করে যা পায় মাস শেষে সেটা পুরোটাই তার ব্যালেন্স থাকে, সেভিংস হয়, ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখে। আর বড় ভাই 20,000 টাকা করে কামায়, প্রতি মাসে তার সংসারে খরচ হয় গড়ে 20 থেকে 22,000 টাকা। এইভাবে, কারণ তার নিজের সংসার টানতে হয়, স্ত্রী পরিজনের খরচ বহন করতে হয়, সন্তানদের খরচ বহন করতে হয়। এমনকি ছোট ভাই যেটা আছে, ওটাকেও বলছে যে তুই এখনো পর্যন্ত ছোট, তুই আমার সংসারে খাইবি, আমার সংসারেই খায়। এবার হিসাব করে বলেন তো, যে ছোট ভাই কামাই করছে মাসে 10,000 টাকা করে, বড় ভাই কামাই করছে মাসে 20,000 টাকা করে, বছর শেষে সম্পত্তি কার বেশি? একটু আগে কিন্তু আপনারা বলেছিলেন যে বড় ভাই 20,000 টাকা করে কামায়, বছর শেষে বড় ভাইয়ের ইনকাম বেশি, বড় ভাইয়ের সম্পদ বেশি, ছোট ভাইয়ের সম্পদ কম। এখনই এক মুহূর্তের মধ্যেই আপনাদের প্রশ্নের জবাব পরিবর্তন হয়ে এখন আপনারা বলতেছেন যে না, বড় ভাইয়ের সম্পদ বেশি না, ছোট ভাইয়ের সম্পদ বেশি। এবার 3 নম্বর প্রশ্ন করি, আপনাদের প্রথম প্রশ্নের জবাব সঠিক ছিল না দ্বিতীয় প্রশ্নের জবাব সঠিক? দ্বিতীয় প্রশ্নের জবাব যদি সঠিক হয়, প্রথম প্রশ্নের জবাব ভুল ছিল। কথা ঠিক? প্রথম প্রশ্নের জবাব ভুল ছিল কেন, দ্বিতীয় প্রশ্নের জবাব সঠিক ছিল কেন? কারণ একটাই, প্রথমবার যখন আপনারা প্রশ্নের জবাব দিয়েছেন, তখন শুধুমাত্র আয়ের হিসাব করে প্রশ্নের জবাব দিয়েছেন, ব্যয়ের হিসাব তখন ক্যালকুলেশন করা হয় নাই। এই জন্য প্রথমবারের প্রশ্নের জবাব ভুল ছিল। দ্বিতীয়বার যখন প্রশ্ন করলাম আয় এবং ব্যয় দুটোকে কম্পেয়ার করে, তখন আপনারা যে প্রশ্নের জবাব দিয়েছেন, সেই প্রশ্নের জবাব সঠিক হয়েছে। কারণ তখন শুধু আয়ের হিসাব দেখেন নাই, আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব কম্পেয়ার করে যখন হিসাবের জবাব দিয়েছেন, তখনই আপনার জবাবটা সঠিক হয়েছে। এবার একই কথা আমরা বলি, যারা সম্পত্তির বন্টন দেখে, উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষকে দ্বিগুণ দেওয়া হলো, নারীকে অর্ধেক দেওয়া হলো, এই কথা শুনে যারা বলে নারীর প্রতি বৈষম্য করা হয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি, তারা মূর্খতার মধ্যে বসবাস করে, জাহালাতের মধ্যে বসবাস করে, অন্ধকার জগতে তারা বসবাস করে। তারা সম্পত্তির হিসাব করার প্রাথমিক সূত্রও পড়ে নাই, এখনো যোগ বিয়োগের হিসাব তারা পড়ে নাই। কোনদিন সম্পদের হিসাব শুধু আয় দেখে করলে সঠিক হিসাব তুমি পাবা না। সম্পদের হিসাব যদি সঠিকভাবে বের করতে হয়, আয় এবং ব্যয় দুটোর হিসাব করার পরে ব্যালেন্স যতক্ষণ পর্যন্ত তুমি না করবা, প্লাস মাইনাস যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত না করবা ততক্ষণ পর্যন্ত তোমার সম্পদের সঠিক হিসাব কোনোদিন বের হয়ে আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার শুধু এই কথাটা বলে আলোচনা শেষ করতেছি। নারী আর পুরুষের আয়ের সময় সম্পত্তির বন্টনের ক্ষেত্রে উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষ পাইছে ডবল, নারী পাইলো সিঙ্গেল। মনে করেন বাবা রেখে গেল 150 টাকা, মেয়ে পাবে 50 টাকা, ছেলে পাবে 100 টাকা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ছেলে ডবল পেল, মেয়ে অর্ধেক পেল। এটা হলো সম্পদের আয়ের হিসাব। এবার ব্যয়ের হিসাবে আসেন। ব্যয়ের হিসাব তাহলে আয় অনুযায়ী যদি ব্যয়ের হিসাব ধরা হয়, তাহলে ব্যয়ের হিসাব এরকমই হওয়া উচিত যে ছেলে 2 টাকা খরচ করলে মেয়ে 1 টাকা খরচ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আয় যেহেতু ছেলের 200 টাকা হলে মেয়ের আয় 100 টাকা, ছেলের 100 টাকা আয় হলে মেয়ের আয় 50 টাকা। সেক্ষেত্রে খরচের হিসাবের মধ্যে সেই হিসাবে যুক্তি তো এটাই বলে, সেক্ষেত্রে খরচের হিসাব হবে ছেলে 10 টাকা খরচ করলে মেয়ে 5 টাকা খরচ করবে, ছেলে 100 টাকা খরচ করলে নারী 50 টাকা খরচ করবে, স্বামী 100 টাকা খরচ করলে স্ত্রী 50 টাকা খরচ করবে, স্বামী 1000 টাকা খরচ করলে স্ত্রী 500 টাকা খরচ করবে। এটাই ছিল যুক্তির দাবি। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে দেখেন, সকল ক্ষেত্রে একজন ছেলে আর মেয়ে যখন কোন পিতার ঔরসে জন্মগ্রহণ করলো, পিতার ঔরসে জন্মগ্রহণ করার পরে এই ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কার? মায়ের না বাবা? কত পার্সেন্ট বাবার আর কত পার্সেন্ট মায়ের বলেন তো? 100% বাবার দায়িত্ব ছেলে সন্তান মেয়ে সন্তান সকলকে ভরণ পোষণ দেওয়া। ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, 1% ভরণ পোষণের দায়িত্ব মায়ের উপরে নয়। ব্যাপারটা তো এমন নয় যে ছেলের খরচ বাবা দিবে, মেয়ের খরচ মা দিবে। ইসলাম কি সেই কথা বলে? ছেলের খরচ কে দিবে? বাবা। মেয়ের খরচ কে দিবে? বাবা দিবে। কতদিন দিবে? কতদিন দিবে? ইসলামের বিধান হলো একটা ছেলে যতদিন পর্যন্ত সাবালক না হয় ততদিন পর্যন্ত বাধ্যতামূলকভাবে তার ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবার। একটা ছেলের সাবালক হতে সর্বোচ্চ তার বয়স প্রয়োজন হয় 15 বছর। 15 বছরের মধ্যে অবশ্যই ছেলেরা সাবালক হয়ে যায়। 15 বছর বয়স হয়ে যাওয়ার পরে কোন ছেলে সন্তান বাধ্যতামূলকভাবে তার বাবার কাছ থেকে ভরণ পোষণ নিতে পারবে না। বাবা যদি দেয় অনুগ্রহ করে, সেটা তার অনুগ্রহ। তবে ছেলেরা বাবার কাছ থেকে ভরণ পোষণ পাবে কত বছর? সর্বোচ্চ 15 বছর। একটা মেয়ে তার বাবার কাছ থেকে ভরণ পোষণ পাবে কত বছর? শুধুমাত্র সাবালিকা হওয়া পর্যন্তই নয়, বরং একটা মেয়ে যতদিন পর্যন্ত বিবাহ না হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত মেয়ের ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবার। সুতরাং আমাদের সমাজে একটা মেয়ের সাধারণত বিয়ে হতে আইন অনুযায়ী কমপক্ষে 18 বছর, সাধারণত 20 বছর, আর পড়াশোনা করলে লাগে 25 বছর। স্বাভাবিক হিসাবে যে মেয়েটার বিয়ে হলো 25 বছরে, সে 25 বছর পর্যন্ত বাবার কাছ থেকে ভরণ পোষণ পেল। এবার বলেন, ছেলে পেল ভরণ পোষণ 15 বছর, মেয়ে পেল ভরণ পোষণ 25 বছর। অধিকার বেশি পেল কে? 10 বছর খাও খেলে তুমি এখানে বাবার হোটেলে। এরপরে যখন বিয়ে হয়ে যায়, নারী আর পুরুষের যখন বিয়ে হয়, আচ্ছা বিয়ে কি শুধু পুরুষের হয় না নারীরও হয়? কি বলেন? আরে বিয়ে শুধু পুরুষের হয় না নারী পুরুষ দুইজনের হয়? দুজনের বিয়ে হয়। বিয়ের প্রয়োজন শুধু পুরুষের না নারীরও? নারী পুরুষ উভয়ের প্রয়োজন আছে। বিয়ে না হলে সমস্যা শুধু পুরুষের না নারীরও আছে? আরে ভাই, তাদের ঘরে মেয়ে আছে, বিয়ের উপযুক্ত বিয়ে হয় নাই, তাদেরকে যে জিজ্ঞাসা করেন বিয়ের দরকার ছেলের বেশি না মেয়ের বেশি? আজ পর্যন্ত দেখলাম না কোন বাবা এসে বললো যে হুজুর আমার পোলাটার বয়স 35 বছর হয়ে গেছে, এখন বিয়ে হয় নাই, মাথা গরম হয়ে যায়। এই কথা কোনো বাপেও বলে না। মেয়ের বয়স 26 বছর হইলে বাবার মাথা খারাপ হয়ে যায় যে মেয়েটা 26 বছর হয়ে গেছে, হুজুর দোয়া করেন মেয়েটার বিয়ে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণটা কি? কারণ ছেলের বিয়ে না হলে অত সমস্যা নাই, মেয়ের বিয়ে না হলে যত সমস্যা। কারণ কি? কারণ পরিষ্কার, যদি একটা ছেলে বা মেয়ে তার যদি কারো যদি বিয়ে না হয়, বিয়ে না হলে তাহলে কি হবে? তার ঘর নাই, তার সংসার নাই। এই তো তার ঘর নাই, সংসার নাই। আমাদের ঢাকার ভাষায় তাদেরকে বলে বাদাইমা। আপনার এলাকায় কি বলে? বাদাইমা বলে। একটা পুরুষ মানুষ যদি বাদাইমা হয় তেমন কোনো সমস্যা নাই। একদিন লঞ্চ স্টেশন, আরেকদিন ট্রেন স্টেশন, আরেকদিন বাস স্টেশন, আরেকদিন কাকরাইল মসজিদ, টোটো কোম্পানির ম্যানেজারি করে বহু পুরুষ মানুষ জিন্দগি পার করে দিচ্ছে। ঘর সংসারের এত দরকার পুরুষের হয় না। এবার বলেন, একটা নারীর যদি সংসার না থাকে, এই নারী একদিন রেল স্টেশন, আরেকদিন বাস স্টেশন, আরেকদিন লঞ্চ স্টেশনে, এইভাবে কোন নারীর পক্ষে
পক্ষে জীবন ধারণ করা সম্ভব? তাহলে সংসারের প্রয়োজন পুরুষের বেশি না নারীর বেশি? তাহলে বিয়ে হয় দুইজনের, প্রয়োজন দুইজনের, সুবিধা দুইজনের, বিয়ে না হলে সমস্যা দুইজনের, বরং সমস্যা বেশি নারীর। বাদ দেন বেশিটুক বাদ দিলাম, সমস্যা দুজনের, সুবিধা দুজনের, প্রয়োজনের দুজনের, বিয়েও দুইজনের, খরচ কয়জনের? খরচ 100% একজনের। বলবেন খরচ কেমনে একজনের? বিয়ের সাথে দুই ধরনের খরচের সম্পর্ক। কয় রকম? একটা হলো পার্মানেন্ট খরচ, আর একটা হলো সাময়িক খরচ। একটা হলো বিয়ের সময়ের এককালীন খরচ, আর একটা হলো সারা জিন্দেগির খরচ। বিয়ের সময় এককালীন খরচ হলো দুইটা, একটা হলো ফরজ আর একটা হলো সুন্নাত। একটা কি ফরজ খরচ? দেনমোহর দেওয়া। দেনমোহর এটা দিতে হয়। দেনমোহর পুরুষ দেয় না মহিলা দেয়? দেনমোহর পুরুষের দিতে হয় না নারীর দিতে হয়? দেনমোহর 100% পুরুষ দেয়। নফল বা সুন্নাত খরচ হলো বিয়ের সময় আপ্যায়ন করা। ইসলামের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় সেটাকে বলা হয় ওলিমা খাওয়ানো। ওলিমা খাওয়ানো এটা বরের জন্য সুন্নত। ওলিমা খাওয়ানো, দাওয়াত খাওয়ানো বরের জন্য সুন্নত, কনের বাবার জন্য দাওয়াত খাওয়ানো। কোরআন এবং হাদিস কোথাও নিজের নির্দেশ নাই, কোথাও সুন্নত নাই, কোথাও নফল নাই, কোথাও কনের বাড়িতে খাওয়ার কোনো আয়োজনের ব্যবস্থা নাই। তবে হুজুর আমাদের দেশে খায় বরযাত্রী যায় যে 100, 200, 300, 500 শর্ত দিয়ে খায় যে 2টা গরু ফালাইতে হবে, একটা গরু জবাই করতে হবে। মনে রাখবেন ইসলাম বলে এইভাবে শর্ত দিয়ে যারা বরযাত্রী হয়ে কনের বাবার বাড়ির থেকে জোরপূর্বক যারা খায় তারা দাওয়াতের খানা খায় না, ডাকাতির খাবার খায়। তাহলে বিয়ের সময় দুই খরচ, একটা হলো ফরজ খরচ, এটা হলো দেনমোহরের খরচ, আরেকটা হলো সুন্নত খরচ, আপ্যায়নের খরচ। দোনো খরচ কনের না পরে বরের? দোনোটাই পুরুষ করলো। এবার আসেন বিয়ের পর থেকে শুরু হলো পার্মানেন্ট খরচ। 4 রকম খরচ। কয় রকম? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, 4টা ওয়াজিব খরচ। এই 4 খরচের 100% দেওয়ার দায়িত্ব হলো পুরুষের। শুধু নিজেরটা না, নিজের খাওয়া নিজে খাবে, নিজের কাপড় নিজে বানাবে, নিজের ঘর নিজে তৈরি করবে, নিজের চিকিৎসা নিজে করবে, নিজেরটা তো করবে। বিবির 4 প্রকার খরচ তাকে দিতে হবে। খাদ্য দিতে হবে দৈনিক অন্তত 2 বেলা, তাকে বস্ত্র দিতে হবে অন্তত 3 সেট কাপড়, তাকে এমন একটা ঘর দিতে হবে যেই ঘরে সে স্বাধীনভাবে বিচরণ করবে, যেই ঘরে স্ত্রী স্বাধীনভাবে বসবাস করবে। এমন একটা ঘর তাকে ভাড়া নিয়ে হোক, বানিয়ে নিয়ে হোক, যেভাবেই হোক, কামলা খেতে হোক, যেভাবেই হোক, তবে এরকম একটা ঘর তোমার স্ত্রীকে তোমার দিতেই হবে। চিকিৎসা দিতে হবে। 4 প্রকার খরচ কার? এরপরে যদি বছর ঘুরে আসলে সন্তান হয়, সেই সন্তানের ডেলিভারি থেকে নিয়ে শুরু করে 100% খরচ হলো পুরুষের। গেল এইভাবে সারাটা জীবন খরচের দায়িত্ব কার? পুরুষের দায়িত্ব। আল্লাহ না করুন শেষ জীবনে কোনো কারণে যদি স্ত্রীর আগে স্বামী মারা যায়, এখন এই মহিলা, বৃদ্ধা মহিলা, তার নিজের জীবন চলাচলের যদি কোনো ব্যবস্থা না থাকে, এই সময়ে এই নারীর একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে, বার্ধক্যের এই সময়ে এই মহিলার ভরণ পোষণের দায়িত্ব তার মেয়ের নয়, বরং তার ভরণ পোষণের দায়িত্ব হলো তার ছেলের উপর। তাহলে কি দেখলাম? ছোট্টকালে বাবার হোটেল, বিয়ের পরে স্বামীর হোটেল, বৃদ্ধ বয়সে পুনার হোটেল। 3 পুরুষের কান্দের উপর দিয়ে একজন নারী রানীর মতো জিন্দগি যাপন করে যায়। খরচের প্রয়োজন না, একটা টাকা খরচের প্রয়োজন হয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী, ইসলামের পরিবার ব্যবস্থা অনুযায়ী শতভাগ খরচের দায়িত্ব পুরুষের ছিল। যুক্তির যদি প্রশ্ন আনো, যুক্তি দিয়ে যদি কথা বলতে চাও, 100% খরচের দায়িত্ব যেমন পুরুষের, 100% আয় এবং সম্পত্তির মালিকানা হওয়ার কথা ছিল পুরুষের। তাহলে হয়তো ইনসাফ, তাহলে হয়তো সমান অধিকার। কিন্তু ইসলাম, আমি শুরুতেই বলেছি, নারীকে ইসলাম সমান অধিকার দেয় নাই, ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে। ইসলাম বলেছে খরচ করবে পুরুষ, 200 টাকা খরচ করবে পুরুষ, কিন্তু পুরুষ আয় পাবে 100 টাকা। নারী খরচ করবে না 1 পয়সা, 50 টাকা ফাও ফাও শুধুমাত্র তার পকেটে থাকবে। বলবেন কেন পকেটে থাকবে নারী? কেন নারী? কেন পাক রব্বুল আলামিন কোন খরচের দায়িত্ব ছাড়া সম্পত্তির মালিকানা কেন তাদেরকে দিল? কারণ তারা মায়ের জাতি, কারণ তারা মাতৃ জাতি। এক নারীর যদি অসম্মান হয়, গোটা জাতির ইজ্জত সম্মান ধুলোয়
পাক রব্বুল আলামিন সেই নারীর যদি অসম্মান হয়, সেই নারীর যদি অসম্মান হয়, অমর্যাদা হয়, তাহলে গোটা মানব সমাজ, মানব সভ্যতা ধুলোয় মিশে যাবে। কোন কারণে যদি অ্যাক্সিডেন্টলি কোন নারীর জীবনে এমন কোন সিচুয়েশন হয়ে যায়, তার বাবাও নাই, তার স্বামীও নাই, তার ছেলেও নাই, তার ভাইও নাই, এমন কোন অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় কোন নারীর জীবনে, সেই সময় এই নারী কিভাবে চলবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বছর আগে ওই নারী নিরাপত্তা ব্যবস্থা হিসেবে তার জন্য আল্লাহ পাক 50% সম্পদ আগে সেভিং করে তার নিরাপত্তা ব্যাংক হিসেবে, তার নিরাপত্তা ব্যালেন্স হিসেবে আল্লাহ পাক আগে থেকে সংরক্ষণ করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, বাংলা ভাষা একটা কথা বলে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সব যুক্তি দিয়ে বুঝাইলাম, এরপরেও যদি বুঝে আসে তো ভালো কথা, বুঝে না আসলে কিছুই করার নাই। পরিষ্কার।